ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইও ৫ কর্মদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসাবের তথ্য দিতে বলেছে। উল্লেখ্য, সাকিবের পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এই চিঠি দেওয়া হয়েছে। কয়েকদিন আগে ২০২৩ সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় ২৫ লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত ২০ আগস্ট থেকে জব্দ রয়েছে। এছাড়া আরও ৪ জনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে। আরও যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী নাজমুল বাশার খানের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠেছে এখন। কানপুর টেস্টের আগে তিনি জানিয়ে দিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়। তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কিনা তা নিয়ে যত সংশয়, এ দোটানার মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রে বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়, তবে এবার তিনি আদৌ ফিরবেন কিনা এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটা ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। সব মিলিয়ে অনেক কানপুরেই সাকিবের শেষ দেখছেন। ব্যাংক হিসাবে তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ। সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার কি শেষ? এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠেছে এখন। কানপুর টেস্টের আগে তিনি জানিয়ে দিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে শঙ্কাটা জেগেছে অন্য জায়গায়। তিনি দেশে ফিরলে নিরাপত্তা পাবেন কিনা তা নিয়ে যত সংশয়, এ দোটানার মধ্যেই সাকিব যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে ফিরবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। মঙ্গলবার কানপুর টেস্ট শেষ হওয়ার পর রাতেই যুক্তরাষ্ট্রে বিমান ধরেছেন সাকিব। টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন বুধবার। সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়া অবশ্য নতুন কিছু নয়, তবে এবার তিনি আদৌ ফিরবেন কিনা এমন প্রশ্ন নিয়ে যাচ্ছেন। কানপুর টেস্টের পর ভারতে সাকিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি সাংবাদিকরা। তাকে একটা ব্যাট উপহার